লেপের মধ্যে খুব আরাম করে ঘুমাচ্ছিলাম আর ছোট বোনরা আসলো আর হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেল আজকে আমরা পার্টি করব। প্ল্যানিং করার আগ মুহূর্ত পর্যন্ত প্রচুর পরিমাণে অলস ছিলাম, কিন্তু প্ল্যানিংটা হওয়ার পরেই কেমনে জানি একটু এনার্জি ফেরত পেলাম। প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমরা শুধু ফুচকা পার্টি করব, পরে চিন্তা করলাম সাথে আরো কিছু করা যায়। আমরা কিন্তু দুপুরে কেউই খেয়েছিলাম না, এখন হচ্ছে সন্ধ্যা, তো আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল, তাই ভাবলাম আমাদের শুধু ফুচকায় হবে না, আরো কিছু করি আমরা ফার্স্টে সাহস পাচ্ছিলাম না যে এত কিছু একসাথে করব। তারপরে যেহেতু আমাদের সাথে একজন এক্সপার্ট ছিল, আমরা সাহস পেয়ে গেলাম। ও অনেক দ্রুত কাজ করছিল, আমরা তো জাস্ট নাড়াচাড়া করেছি, ও কাটাকুটি থেকে শুরু করে সব কিছু করেছে। আমরা রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম আর বাচ্চারা ব্যস্ত ছিল খাওয়া দাওয়া আর খেলাধুলা আর নাচ গানে। বলেছিলাম না আমাদের সাথে একটা এক্সপার্ট আছে যে কিনা আমাদের ভরসা, কারণ কাটাকাটিটাই সবচেয়ে কঠিন কাজ। তারপর আমরা শুরু করে দিয়েছিলাম নুডলস রান্না। আর বলে রাখি, আমি কিন্তু সবগুলো ফুচকা ভাজিনি, আমি অল্প কয়টা ফুচকা ভেজেছি, বাকিটা কিন্তু আমার ছোট বোনই ভেজেছিল। কারণ আমরা যেই কাজ 10 মিনিট লাগিয়ে করব, ওই কাজটাও 2 মিনিটে করে ফেলছিল, এই জন্য সব কাজ ওই আগে আগে করে ফেলছিল। শীতের দিনে নুডলস রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, গাজর আর সবজি দিলে অনেক সুন্দর একটা কালার আসে নুডলসে। আমরা ভিডিও করছিলাম আর বারবার চেখে চেখে দেখছিলাম লবণটা ঠিক আছে কিনা। লবণ তো ঠিক আছে, কিন্তু এতগুলো মরিচ দেয়া হয়েছে তবুও ঝালটা কম হয়েছে। এইটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে এত মরিচের ঝাল গেল কোথায়। আর আমরা সবগুলো ছিলাম ঝালখোর, ভাবা যায়। আর আমিরার তো মজার কোনো শেষ নেই আর খেলার কোনো শেষ নেই, যে দেখি ও ঘাড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছিল। আমরা ফার্স্টে কম ঝাল দিয়ে বাচ্চাদের জন্য উঠিয়ে রেখেছি, তারপরে আমাদের পাকোড়াতে অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছিলাম। বুঝলাম না এত ঝাল দেওয়ার পরেও কেন সবকিছুতে ঝাল হয়নি, তাহলে কি আমার চাচার বাড়ির মরিচে ঝাল নেই? আমরা কিন্তু চিন্তা করেছিলাম সবজি খিচুড়ি করব, তারপরে ভেবে দেখলাম আমরা এত কিছু খেয়ে সবজি খিচুড়ি খাওয়ার আর পেটে জায়গা থাকবে না। পাকোড়াটা অনেক 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 বেশি মজা হয়েছিল, নুডলসটাও মজা হয়েছিল, কিন্তু আর একটু ঝাল হলে আরো বেশি মজা হতো। আমরা রান্না করছিলাম আর চিন্তা করছিলাম সব খাবার দাবার নিয়ে ছাদে গিয়ে খেলে বেশি মজা হবে। তারপরেই চিন্তা করলাম এতগুলো খাবার ছাদে টেনে নিয়ে যেতে গেলেই জানটা শেষ হয়ে যাবে। আর এই যে এই আপাজানটা না থাকলে আমাদের 8টার খাবার 10টায় খেতে হতো। কয়েকবার ভাবছিলাম ফুচকার ভিডিও করব, যতবার ভাবছিলাম ফুচকার ভিডিও করব ততবারই আমার আপাজানটার হাতে রক টান খাচ্ছিল। আমরা রান্না করছিলাম আর ভাবছিলাম এত কিছু রান্না করা হচ্ছে, মনে হয় খাবার অনেক বেঁচে যাবে, কিন্তু কোনো খাবারই বেঁচে তো যায়নি, খুব সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। এটা দেখে তো আমরা নিজেরাই বেশি অবাক হয়ে গিয়েছি যে এত ফুচকা কিভাবে শেষ হয়ে গেল চোখের পলকেই। লাস্টে তো বাচ্চাগুলো আমাদের উপর ভরসা করা ছেড়েই দিয়েছে, নিজেদের ফুচকা নিজেরাই বানিয়ে বানিয়ে খাচ্ছিল। আর এই ফুচকাটা এত বেশি বড় ছিল যে আমিরা এক মুখে ঢুকাতেও পারছিল না। মাশাল্লাহ বুড়ির জন্য মাশাল্লাহ বলতে একদম ভুলে যাবেন না সবাই। আমিরার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে আমিরা ফুচকাটা দেখে হতাশ হয়ে গিয়েছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, অনেক আড্ডা মজা করার পরে এখন বাসায় ফেরার পালা। বাসায় এসে গরম গরম 1 কাপ চা না খেলে কি হয়। বের হওয়ার সময় আমি দুধ চা খেয়ে বের হয়েছিলাম, এই জন্য এসে ভাবলাম রং চা খাওয়াই ভালো। এই ঠান্ডার মধ্যে সবকিছু মিস গেলেও কিন্তু চা একদমই মিস যাবে না। একটা চা নিয়ে যত রকমের পোস্ট দেয়া যায় তত রকমের পোস্ট দিয়ে নিচ্ছিলাম, দেখেন সবাই। যাই হোক, এক চা নিয়ে আর পোস্ট দিব না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।